নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। বন্ধুরা, আজকের কিন্তু ব্লগটা খুবই স্পেশাল আমার কাছে, কারণ আজকের কিন্তু ব্লগটা পুরোটাই থাকছে আমার কর্তামশাইয়ের জন্মদিন নিয়ে। মা সকাল সকাল উঠে কিন্তু ওর জন্য যেটাও খেতে সবচেয়ে ভালোবাসে, চাউমিন, সেটা কিন্তু বানিয়ে নিয়েছিল। সেই আমাদের ছোটোবেলার মতো একটু ডিম, আলু, উপর দিয়ে একটু কাঁচা বাদাম, মানে যেটাকে আমরা ভেজে নিয়েছিলাম, সেরকম করে মা বানিয়ে দিয়েছিল। ইচ্ছে তো ছিল যে লুচি তরকারি করব, কিন্তু ও বললো চাউমিন খেতে চায়, তাই মা সেটাই বানিয়ে দিয়েছিল। আজকে ওই জন্য কিন্তু ঘরের বিশেষ কোনো কাজকর্ম আর এই ব্লগে আজকে দেখাচ্ছি না, কারণ আজকে সারাটা দিন শুধু আমার বলতে গেলে 70% সময় আজকে রান্নাঘরেই আমার কেটেছে। প্রথমে সকালে উঠে ঝটপট জামা কাপড়গুলো মেলে নিয়ে একটু গ্রিন টি খেয়ে কিন্তু সমস্ত কাজবাজ করা শুরু করে দিয়েছিলাম। তারপরেই কিন্তু চাউমিনটা খেয়েছিলাম। আজকে 29/6/2024, এই দিনটা কিন্তু সমস্ত ভারতীয়দের কাছে আজকে ইতিহাসে একটা স্বর্ণাক্ষরে এই দিনটা লেখা থাকবে। না না, শুধু আমার কর্তামশাইয়ের জন্মদিন বলে না, আজকে কিন্তু টি-20 বিশ্বকাপ ভারতে আমাদের নিজেদের ঘরে ফিরিয়ে আনলো প্রায় 13 বছর পর। তাই যাই হোক বন্ধুরা, এই দিনটা কিন্তু সত্যি খুব স্মরণীয় হয়ে থাকবে। তো যাই হোক, এবার আসছি রান্নার কথায়। প্রথমে বোন যেটা বানিয়ে নিয়েছিল সেটা হচ্ছে পমফ্রেট মাছের ঝাল। এই দেখো, আমার বোন নিজের জামাইবাবুর জন্য সুন্দর করে পমফ্রেট মাছের ঝালটা বানিয়ে নিচ্ছে। আর সত্যি বলতে প্রথমে ইচ্ছা ছিল কাতলা মাছ খাবার, কিন্তু কাতলা মাছ তো মাঝে মাঝেই হয়, তাই আজকে কিন্তু সকালবেলাটা আজকে মাছ ভাজাভুজি, মিষ্টি, দই, আরও অনেক কিছু ছিল। আর বিকালে আজকে একটা অন্য আইটেম বানিয়েছিলাম। কি করেছি তোমরা কিন্তু সেটা আমার ব্লগে দেখতেই পাবে। এই দেখো, এখানে কিন্তু পমফ্রেট মাছের ঝাল করা শুরু হয়ে গেছে। সত্যি বলতে বন্ধুরা, যেহেতু এই সময়টা আমার মর্নিং স্কুল ছিল, তাই কিন্তু স্কুল করে এসে অনেকটা সময় পেয়েছিলাম। বলতে গেলে সারাদিন সময় পেয়েছিলাম, তাই কোনো অসুবিধা হয়নি। না তো অন্য সময় যখন ডে স্কুল থাকে, তখন কিন্তু এই দিনটা প্রায় পুরো সময়টা স্কুলে কেটে যায়। তাই হয় আমরা একটু রেস্টুরেন্টে খেতে যাই বিকালবেলা, বা অন্য কিছু করি, কিন্তু এই বছর সেটা না হওয়াতে কিন্তু বেশ আনন্দে ছিলাম। সবচেয়ে বড় কথা, বোনও এসেছিল, তাই খুব আনন্দ হচ্ছিল। এই দেখো, পমফ্রেট মাছের ঝালটা কিন্তু প্রায় হয়ে এসছে। আর এরপর আমি যেটা করে নিয়েছিলাম সেটা ছিল মুগ ডালটা প্রথমে একটু ভেজে নিয়েছিলাম। অনেক ব্লগে কয়েকদিন ধরেই দেখছি মাছের মাথা দিয়ে মুগ ডাল খাওয়া হচ্ছে। সত্যি বলতে আমরা মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে খুব একটা ভালোবাসি না। আজকে প্রায় অনেক দিন পর এই রেসিপিটা ট্রাই করলাম, যেহেতু আজকে বলেছিল ও এটা খাবে। তাই পমফ্রেট মাছের সঙ্গে সকালে বাজার থেকে কিন্তু কাতলা মাছের মাথাগুলোও নিয়ে এসেছিল। তাই যাই হোক, সেরকমই একটা প্রিপারেশন করা শুরু করে দিলাম। তবে আজকে বন্ধুরা সবটা কিন্তু সব রকমভাবে ব্লগে তুলতে পারিনি, যেহেতু আজকে একটা প্রচণ্ড ব্যস্ত দিন ছিল। তাই যখন যেটুকু পেরেছি সেটুকুই কিন্তু ব্লগ করেছি, পুরো একদম পাই টু পাই কিন্তু ওঠানো হয়নি। আর এরপর যেটা বানিয়ে নিচ্ছিলাম সেটা ছিল আমের চাটনি। এই দেখো, বাজার থেকে আম আনা হয়েছিল, সেই আমগুলো প্রথমে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর চাটনিটা এমনিও একটু আগেই করি, সেটার একটাই কারণ চাটনি তো আর গরম খেতে ভাল লাগে না, চাটনিটা একটু ঠান্ডা হয়ে গেলেই খেতে ভালো লাগে। তাই চাটনিটা কিন্তু আগেই করে রেখে দিই, তারপর আস্তে আস্তে বাকি রান্নাবান্নাগুলো করে নিই। ইদানিং বন্ধুরা কিছুদিন হলো কোমর ব্যথা আর পায়ে ব্যথাটা কিন্তু প্রচণ্ড বেড়েছে। পায়ে নিয়ে কিন্তু দাঁড়িয়ে খুব বেশিক্ষণ কাজ করতে পারছি না। এখন একটা আমি ট্রিটমেন্টে আছি, তো ডাক্তার বলেছে দীর্ঘ অনেক দিন ওষুধটা খেতে হবে, তারপর ভালো হব। সাথে কিছু এক্সারসাইজও দেখিয়েছে পায়ের। তবে আমি কোনো হেভি এক্সারসাইজ এখন আমার একদমই করতে বারণ, কারণ হেভি যদি কিছু করি সেখানে আবার কোমরের একটা সমস্যা হতে পারে। আর তাছাড়া যাদের স্লিপ ডিস্ক আছে বা যাদের সাইটিকা পেন আছে, তারা খুব ভালোই জানে যে এরকম হতে থাকে। তবে বন্ধুরা, রিসেন্টলি কিন্তু একটা জ্যোতিষীর একটা পেজ আমি ফলো করছিলাম, সেখানে আমি দেখলাম যে যাদের মকর রাশি, তারা কিন্তু এই কোমর ব্যথা আর পায়ে ব্যথায় নাকি প্রচণ্ড ভোগে। সত্যি বলতে ব্যাপারটা কিন্তু প্রচণ্ডভাবে মিলে গেল। তোমরাও কেউ এগুলোতে বিশ্বাস করো নাকি? আমি কিন্তু পুরোপুরি না করলেও পুরোপুরি কিন্তু অবিশ্বাসও করি না, অনেক কিছুই সত্যি কিন্তু মিলে যায়। আর এই দেখো, পমফ্রেট মাছের ঝালের পর আবার যেটা বানিয়ে নিচ্ছিলাম সেটা হচ্ছে পমফ্রেট মাছের ফ্রাই। এটা কিন্তু খেতে আমার কর্তামশাই ভীষণ ভালোবাসে। তবে হ্যাঁ, এটা কিন্তু নর্মাল ফ্রাই না, এতে কিন্তু অনেক কিছু দিয়ে তারপর এটাকে সুন্দর করে ফ্রাই করব। সত্যি বলতে বন্ধুরা, দেখো, আমাদের
কারোর একটা স্পেশাল দিনে, স্পেশালি যদি ওটা আমাদের জন্মদিন হয়, অ্যানিভার্সারি হয়, বা মাদার্স ডে হোক, ফাদার্স ডে হোক, সিস্টার্স ডে হোক, ফ্রেন্ডশিপ ডে হোক, যে কোনো দিনেই যদি আমরা অল্প একটু এফার্টস দিই তাহলেই কিন্তু দিনটাকে স্পেশাল বানিয়ে দেওয়া যায়, তাই না? আর সত্যি বলতে যদি কেউ আমার জন্য এসব করে আমার তো ভীষণ আনন্দ হয়। এত কিছুও করতে লাগে না, যদি কেউ অল্প কিছুও করে আমি তাতেও খুশি হই। তাই আমি ভাবি যে যারা আমার কাছের মানুষ তাদের জন্যও যদি আমি স্পেশাল কিছু করি, তাদেরও জন্য যদি আমি এই দিনটাকে একটু স্পেশাল করতে পারি, তাই তো কিছু মন্দ নেই। বরং এই যে একটা একটা করে বছর আমাদের জীবন থেকে কমে যাচ্ছে, আমরা যদি এটাকে একটু উল্টোভাবে ভাবি যে আমরা আরেকটা করে বছর নতুনভাবে আনন্দ করছি, সবাইকে নিয়ে মজা করছি, তাহলেই হয়তো জীবনটা অনেক ভালোভাবে কাটিয়ে দেওয়া যায়। তো যাই হোক, এই দেখো প্রথমে হলুদ, লঙ্কা, জিরা, ধনে এই সমস্ত গুঁড়ো, সাথে হচ্ছে আদা রসুনের একটু বাটা বলবো না, আদা রসুনের রস প্রথমে মিক্সিতে পেস্ট করে নিয়ে সেটা দিয়েছিলাম, সঙ্গে সর্ষের তেল আর নুন দিয়ে মাছটাকে কিন্তু ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এই আধ ঘন্টা পর কিন্তু মাছটাকে একদম ছাকা তেলে ভেজে উঠিয়েছিলাম, সঙ্গে লেবু আর পেঁয়াজ দিয়ে কিন্তু পরিবেশন করেছিলাম। খেতে এত অপূর্ব হয় কি বলবো। আর এই দেখো আমি কাজ করছি দেখে বোন এসে বলল, দিদি তোকে একটু আগে রসনা করে দিই, একটু রসনা খেয়ে নে, তাহলে ইনস্ট্যান্ট এনার্জি পাবি। এই দেখো এই জন্যই বলে বোনের সম্পর্কটাই একেবারে আলাদা। মায়ের পর যদি কেউ খুব কাছের হয় সেটা কিন্তু হচ্ছে বোন। এই দেখো ফাইনালি আমার কর্তামশাইয়ের সব খাবার এখানে রেডি। তবে হ্যাঁ, এটা যখন আমি ভিডিও করছিলাম তখন কিন্তু ফ্রাইটা অ্যাড করতে আমি ভুলে গেছিলাম, তাই তোমরা এখানে ফ্রাইটা দেখতে পাচ্ছ না। এখানে আছে ভাত, 5 রকম ভাজা, দই, রসমালাই, পায়েস, সাথে ছিল এখানে পমফ্রেট মাছের ঝাল, কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস তো খাওয়ার পর খাওয়াই হয়েছিল। আর আজকে কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছিল। এই দেখো, এটা কিন্তু দেখেছি প্রত্যেক বছর আমার কর্তামশাইয়ের জন্মদিনের দিন বৃষ্টি কিন্তু হবেই। তারিখটা অবশ্যই মনে রেখো, 29শে জুন। বিকালবেলা চলে গেছিলাম ট্রেন্ডসে আর বাজার কলকাতায়। ওকে বললাম তুমি কি কিনবে কেনো, এটা আমার তরফ থেকে তোমার জন্মদিনের গিফট। সাথে বোনও কিন্তু বলেছিল যে জামাইবাবু তুমি যা কিনবে কেনো, আমারও তরফ থেকে তাকে গিফট, আর সাথে মাও দিয়েছিল। তো যাই হোক, সবার জমানো ক্যাশ মিলিয়ে কর্তামশাইয়ের কিন্তু সেদিন অনেক কিছুই শপিং করা হয়ে গেছিলো। তারপর চলে গেছিলাম আমাদের খড়গপুরে মালঞ্চতে যেই মিওমোর ব্রাঞ্চটা আছে সেখানে, নিতে গেছিলাম কেক। তবে এবার বন্ধুরা ওই চিরাচরিত চকলেট বা ভ্যানিলা এই সব কিছু না নিয়ে এবার কিন্তু নিয়েছিলাম কাঁচা আমের ফ্লেভারের একটা কেক, যেটা দেখলাম যে নতুন এসছে। আর কেকটা খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত ছিল, তোমরা একটু পরে দেখতেই পাবে। আর এই যে বিকালে যেটা হচ্ছিল সেটা হচ্ছে চিকেন কষা সাথে ফ্রাইড রাইস। প্রথমে কিন্তু মা চিকেনটা সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছিল, আর তারপর আমি যেটা করছিলাম চিকেনের আলুগুলো একটু ভেজে উঠিয়ে রাখছিলাম। বন্ধুরা অনেককেই দেখি আলুগুলো কিন্তু ডিরেক্ট একেবারে চিকেনে বা মাটনে দিয়ে দেয়। সত্যি বলতে আমি ওরকম দিই না, আমি একটু হালকা করে হলেও কিন্তু ফ্রাইটা করে নিই, এতে কিন্তু মাংসের স্বাদটা আরও বেড়ে যায়। তো যাই হোক, এই দেখো যেই তেলে আলু ভেজেছিলাম সেখানেই আগে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। ফোড়ন দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে কুচনো পেঁয়াজ। এই দেখো, মুরগির মাংসে সবসময় কিন্তু যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে কুচনো পেঁয়াজ, আর খাসির মাংসে যেটা দিই সেটা হচ্ছে বাটা পেঁয়াজ। এই বন্ধুরা চিকেন আর মাটন বলতে বলতে কখন যে মুরগির মাংস, খাসির মাংস বলা হয়ে যায়, সত্যি বলতে এই কথাগুলোর সঙ্গে যেন একটা বাঙালির আবেগ জড়িয়ে থাকে, তাই না? এই দেখো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, তখন প্রথমে ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা বাটা, তারপর ওটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম রসুন বাটা। এটা দিয়ে কিন্তু আরও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেলটা উপরের দিকে ভেসে উঠছে। না তো তেলটা যদি উপরের দিকে ভেসে না ওঠে তাহলে কিন্তু ঠিক ওই ভাজা ভাজা ফ্লেভারটা না এলে মাংসটা কিন্তু খেতে অত ভালো লাগে না। আর এরপর যাই হোক চিমনির লাইটটাও একটু জ্বালিয়ে নিয়েছিলাম। সত্যি বলতে আজকে সারাটা দিন যে কত রকম রান্নাবান্না হয়েছে, আর সত্যি বলতে এই রান্নাঘরেই পুরো দিনটা আজকে কেটে গেছে। শুধু একটু মাঝে বেরিয়েছিলাম, একটু কেনাকাটা করলাম, কেক কিনলাম, আবার এসে গেলাম। যাই হোক খুব ভালোভাবেই কাটছিল আজকের দিনটা। এই দেখো কথা বলতে বলতে কিন্তু একদম ভালো করে আদা রসুন পেঁয়াজ কষানো হয়ে গেছে। আর এরপর এর মধ্যে টমেটো কুচি দিয়ে নিয়েছিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম যতক্ষণ না এটা একটু বেশ ভালোভাবে ভাজা ভাজা হচ্ছিল আর টমেটোর এই কাঁচা ভাবটা চলে যাচ্ছিল। তারপর যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা, যেটা আমি আগে থেকে চিড়ে কেটে রেখেছিলাম। আমি কিন্তু বন্ধুরা কোনো দিনই চিকেনে কাঁচা লঙ্কাটা কিন্তু আমি পেস্ট করে দিই না, সব সময় কেটে দিই। এতে কিন্তু চিকেনের টেস্টটা সত্যি বলতে প্রচণ্ডভাবে
বেড়ে যায়। আর আগে আমি এটা দিতাম না, কিন্তু সত্যি বলতে কিছু লোকের ব্লগ দেখে দেখে এই জিনিসগুলো কিন্তু শেখা। সত্যি ইউটিউবটা আসার পর কিন্তু সব কিছু যেন কতটা সহজ হয়ে গেছে, আগের মতো এতটা কিন্তু কঠিন নেই। এই এত ভালো ভালো ফুড রেসিপি দেখে, এত ভালো ভালো ফুড চ্যানেল দেখে কিন্তু অনেক কিছু শেখা যায়। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু রিসেন্টলি একটা কুকিং চ্যানেল খুলেছি, যেটার নাম হলো রান্নাবান্না। তোমরা ওটার লিঙ্ক আমার কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সবে সবে আমার চ্যানেলটা অনেক দিন আগে ছিল, কিন্তু আমি কোনোভাবে এতদিন সেটাকে ভালোভাবে মেনটেন করিনি। এতদিন পর, প্রায় 4 বছর পর আবার এই 2-3 দিন হলো আমি সেটাকে নতুনভাবে মেনটেন করা শুরু করেছি। তোমরা আমার ডেসক্রিপশানে ওটা লিঙ্ক পেয়ে যাবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যাই হোক বন্ধুরা, এই দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম রঙের জন্য, কারণ ঝালের জন্য তো আগেই কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে। জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আর ভাজা ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ সব দিয়ে কিন্তু ভালো করে আরেকটু কষিয়ে নিলাম। তারপর এই দেখো চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা কিন্তু প্রায় 1 ঘন্টা রেখেছিলাম ম্যারিনেট করে, তারপরে কিন্তু দিয়েছি। এই দেখো চিকেন দিয়ে এবার কিন্তু আরও ভালোভাবে একেবারে একটু কষিয়ে নিতে হবে। আমার এবার কর্তামশাই কিন্তু ভেজের থেকে ননভেজ খেতে বেশি ভালোবাসে। ভেজ খেতে যে ভালোবাসে না তা না, ভালোবাসে, কিন্তু ননভেজ খেতে বেশি ভালোবাসে। আর আমার ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টো, আমি কিন্তু ভেজটাই খেতে বেশি ভালোবাসি। তো যাই হোক, এই দেখো সুন্দর করে আগে একটু চিকেনটা কষিয়ে নিচ্ছিলাম। আর আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষাই, বলতে গেলে কষাতে কষাতেই কিন্তু প্রায় চিকেনটা সেদ্ধ হয়ে যায়। তারপর অল্প একটু জল দিই, এই জন্যই জলটা দিই, কারণ জলটা না দিলে একটু গ্রেভিটা না হলে সবাই মিলে খাবো তখন একটু অসুবিধা হতে পারে। এই দেখো এটা কিন্তু চিকেনেরই জল, আমি কিন্তু আলাদা করে কোনো জল দেইনি। যা জল বেরিয়েছে সবটাই কিন্তু চিকেন থেকেই বেরিয়েছে। সত্যি বলতে চিকেনের এত রেসিপি দেখি, কিন্তু আমি চিকেনের যেই রেসিপি রান্না করি তাতে কিন্তু আলু দেওয়াটা মাস্ট। আলু না দিলে বাঙালির ওই চিকেন চিকেন ফিলিংটাই যেন মনে হয় আসে না। ছোটোবেলা থেকেই যেহেতু এই চিকেনের সাথে তখন আলু খেতাম, সেই সময়টা আমি চিকেন খেতাম, তো এই চিকেন মাহারানি করি বা ধনিয়া চিকেন করি বা চিকেন পাটিয়ালা করি, কড়াই চিকেন করি, যাই করি আলুটা কিন্তু মাস্ট। সত্যি বলতে অনেক সময় জিজ্ঞেস করে যে এই রেসিপিতে কেন দিয়েছি, কিন্তু আলু ছাড়া যেন চিকেনটা আমার ঠিক ভালো লাগে না। এই দেখো একদম যখন কষানো শেষ একদম হয়ে এসছে, তার আগে কিন্তু ওপর দিয়ে একটু গরম মশলা পাউডার ছড়িয়ে দিয়েছিলাম। ছড়িয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে এই দেখো ব্যাস একদম রেডি। আর আমি তো এখান থেকে শুধু আলু আর হচ্ছে গ্রেভিটাই খাবো। আর এরপর কিন্তু ফ্রাইড রাইসটা বানিয়ে নিয়েছিলাম। এই দেখো ফ্রাইড রাইসটা এত সুন্দর হয়েছিল আর এত ঝুরঝুরে হয়েছিল, খেতে কিন্তু জাস্ট অনবদ্য হয়েছিল, খুব ভালো লাগছিল। আর একটু থেকেও গেছিলো, যেটা আজকে সকালে খেয়েছিলাম। এই দেখো, আর এরপর সব কিছু হওয়ার পরে কিন্তু কেক কাটিংটা আমরা করে নিয়েছিলাম, যেটা এনেছিলাম। এই দেখো এই হচ্ছে সেই স্পেশাল কেক, যেটা আমি এবারে প্রথমবার এটা আমরা এনেছি। নিতে তো আমি গেছিলাম যে ব্ল্যাক ফরেস্ট নেব বা রেড ভেলভেট নেব, কিন্তু এটা দেখে এত ভালো লাগলো ওই জন্য এটাই কিন্তু নিয়ে ফেললাম। তোমরাও কিন্তু এটা অবশ্যই টেস্ট করো, এটার কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর, খুব অন্যরকম। আর এবার সবাই মিলে হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার টাবু, হ্যাপি বার্থডে টু ইউ। একটু হাততালি, একটু হাততালি। তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ব্লগ। আজকে ছিল আমার কর্তামশাইয়ের জন্মদিন, আর আমার পুরো ব্লগটাই কিন্তু আজকে এটা নিয়ে ছিল। এই দেখো এখানে কেক কাটিং হয়ে গেছে, সবাইকে একটু করে কেকটি টেস্টিং করানো চলছে, আর এরপর ওকে খাবারটা বেড়ে দিয়েছিলাম। তাহলে আমার আজকের এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর তোমরা সবাই আমার কর্তামশাইকে অনেক আশীর্বাদ করো, শুভেচ্ছা জানিও, যেন ওর সব ইচ্ছে পূরণ হয়, খুব ভালো থাকে। আজকে রাতের দিকে কিন্তু একদম জমিয়ে বৃষ্টি হয়েছিল, যেটা প্রত্যেক বছরই হয়ে থাকে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আবার নতুন ব্লগের সঙ্গে নিয়ে নতুন কিছু। ততদিন অবধি আমার চ্যানেলের পাশে থেকো, আর আমার এই জার্নিতে যারা নতুনভাবে যুক্ত হচ্ছ তাদেরকে মোস্ট ওয়েলকাম। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর অবশ্যই দিতে থেকো ইটস ঈশানী। টাটা।